খারাপ আমি আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো। সকাল থেকে ব্লগটি স্টার্ট করে দিলাম। আজকে সকাল থেকে রাত পর্যন্ত কী করলাম সেটা ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সকালে নাস্তায় তৈরি করেছি রুটি, ভাজি আর সুজি। আমি ভাজিটা খুবই তাড়াহুড়া করে রান্না করেছি আলু আর মসুরির ডাল দিয়ে, তবে খেতে ভীষণ মজা হয়েছে। সকালে নাস্তা শেষ করে দুপুরের দিকে যখন একটু রোদ পড়ছিল তখন আমি একটু বেশি করে ব্যানানা শেক বানিয়েছি। আমার হাজব্যান্ড সকালের দিকে বাসা থেকে বের হওয়ার আগে ওনাকে যে কোনো এক গ্লাস শরবত দিলে উনি অনেক বেশি হ্যাপি হয়। পেঁপের জুস তাহলে আমরা খেয়ে ফেলি। আমি এই ভিডিও ক্লিপটা জাস্ট এমনিতে করছিলাম, হঠাৎ করে আমার মেয়ে এমন একটা কথা বলে, আমার কাছেও কথা বলার ধরনটা খুবই ভালো লাগে। সেই জন্য আমি এই ভিডিওটা স্মৃতি হিসেবে থাকার জন্য এই ভিডিওতে অ্যাড করে রাখলাম। চলে আসলাম রাতের বেলা। আমি আজকে একটা কেক বেক করব যেটা হবে অরেঞ্জ ফ্লেভারের। সেই জন্য আমি প্রথমে অরেঞ্জের উপরে ছিলকাটা তুলে নিলাম। এমনভাবে তুলতে হবে যাতে অরেঞ্জের সাদা অংশটা উঠে না আসে। আর অরেঞ্জের জুসটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এরপর আমি যে বোলটাতে কেকের ব্যাটারটা তৈরি করব ওই বোলটাতে আমি প্রথমে অরেঞ্জের ছিলকাগুলো নিয়ে নিলাম। এরপর 1 কাপ পরিমাণে চিনি দিলাম আর নর্মাল টেম্পারেচারে 2টা ডিম দিয়ে দিলাম। এখন এই হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে আমি কেকের ব্যাটারটা তৈরি করব। আমি প্রথমে 7 থেকে 8 মিনিটের মতো ডিম আর চিনি ব্লেন্ড করে নিলাম যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সয়াবিন তেল আর অরেঞ্জের জুসটা। দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। সবকিছু ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব শুকনো উপকরণগুলো। এইখানে আমি দিচ্ছি 1.5 কাপ পরিমাণের ময়দা, আধা চা চামচ বেকিং পাউডার আর 2 থেকে 3 চামচ পাউডার দুধ। দেওয়ার পর একটা চামচ দিয়ে আমি সবকিছু ভালো করে মিক্স করে নিব। এরপর আমি কেকটা বেক করার জন্য এখানে 4 কোণা একটা মোল্ড নিয়েছি। আমি মোল্ডের নিচে এবং আশেপাশে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর চারপাশে কাগজ লাগিয়ে দিয়েছি। এরপর কেকের ব্যাটার দিয়ে দিলাম। এরপর একটু এভাবে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে ভিতর থেকে হাওয়া বের হয়ে যায়। কেকটা আমি চুলায় তৈরি করব যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোনো প্রকারের মাইক্রোওভেন নেই। আর কেক বেকিং করার জন্য এখানে আমি একটা বড় ফ্রাই প্যান নিয়েছি, সেখানের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাগজ। এর উপরে দিয়ে দিলাম একটি স্ট্যান্ড আর স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম কেক বেকিংয়ের মোল্ডটা। আর ঢাকনা দেওয়ার পর যাতে কোনো বাতাস বের না হয় আমি একটা কাগজ ঢুকিয়ে দিলাম। গতকাল রাতে আমার হাজব্যান্ড আমার জন্য কয়েকটা চকলেট নিয়ে আসে। চকলেটের উপরে প্যাকেজিংটা আমার কাছে খুবই ইউনিক লাগে। চকলেট পেয়ে আমি আর আমার মেয়ে দুইজনই অনেক হ্যাপি, যেহেতু আমরা অনেক বেশি সুইট লাভার। যে কোনো সুইট খাবার আমরা অনেক বেশি পছন্দ করি। চকলেটের প্যাকেটের বাইরের অংশটা অনেক বেশি ইউনিক হলেও চকলেটের ভিতরটা কিন্তু একই রকমের, তেমন বেশি ইউনিক না খেতে। যেহেতু সুইট খাবার আমরা অনেক বেশি পছন্দ করি আর আমার হাজব্যান্ড অনেক ভালোবেসে এই জিনিসটা এনেছে, সেজন্য আমাদের কাছে ভালোই লেগেছে। আমি প্রায় 1 ঘন্টা পর আসলাম কেকটা দেখার জন্য। আমি একটা টুথপিক দিয়ে দেখলাম, টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা বেক করা হয়ে গিয়েছে। এখন আমি কেকটা নিয়ে নিব। আমি কেকটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম। চুলা থেকে নামানোর সাথে সাথে যেহেতু অনেক বেশি গরম ছিল সেই জন্য প্রথমে কেকটা কাটিনি। এখন আমি কেকটা কেটে নিচ্ছি। কেকটা কাটার পর দেখতে পেলাম মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং খুবই ভালো হয়েছে। আমার আজকের এই ব্লগটি যদি দেখতে দেখতে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি দীর্ঘ অনেকদিন পর আজকে কেক তৈরি করেছি, তারপরও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এরপর আমি কেক সবাইকে দিলাম, সবার কাছেই অনেক ভালো লেগেছে। এরপর দেখলাম হঠাৎ করে রাতের বেলা আমার হাজব্যান্ড আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসে। এরপর আমি টেবিলে রেখে খাবারগুলো সার্ভ করে নিচ্ছি।
খাবারগুলো বারকোড ক্যাফে থেকে আনা হয়েছে। আমি ফার্স্টে ভাবছিলাম বার্গার দেন অন্য কিছু হবে, এরপর দেখলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর কিছু চাইনিজ সবজি। আমরা অন্য খাবারের চাইতে ফ্রাইড রাইসটা অনেক পছন্দ করি, সেটা উনি খুব ভালো করে জানে, সেজন্য উনি আমাদের জন্য সেই খাবারটা নিয়ে আসে। আমরা বিরিয়ানিটাও অনেক পছন্দ করি, তবে আমাদের প্রায় সময় বিরিয়ানিটা খাওয়া হয়, সেজন্য উনি ফ্রাইড রাইসটা নিয়ে আসে। আমি সবগুলো খাবার প্লেটে এবং বাড়িতে নিয়ে নিলাম। এখন আমি সবগুলো খাবার একটু একটু করে সবাইকে সার্ভ করে দিব। যদিও বা আমরা কেউ জানতাম না রাতে এরকম কোনো খাবার আসবে, আমরা কিন্তু সবাই রাতের খাবারটা খেয়ে নিয়েছি। আমরা সবাই একটু একটু করে খেয়েছি। ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাইড চাইতে আমার কাছে সবজিটা অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের এই ব্লগটি এখানেই শেষ করব। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।